এই ভিডিওতে আমরা দেখব আপনার স্মার্টফোনের ক্যামেরা ইউজ করে কিভাবে ওয়েবক্যাম বানাবেন। নর্মাল ওয়েবক্যাম থেকে আপনার স্মার্টফোনের ক্যামেরা কিন্তু অনেক ভালো। আর আপনি যদি হাই কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির ওয়েবক্যাম কিনতে যান তাহলে কিন্তু আপনার অনেক টাকা প্রয়োজন হবে। আর আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে কোনো রকম ওয়েবক্যাম নেই। আসলে আমার তেমন কোনো ওয়েবক্যামের প্রয়োজন নেই, তবে সেক্ষেত্রে আমার যে সময় মাঝে মধ্যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি মোবাইল দিয়ে আমার ওয়েবক্যামের কাজটা সারতে পারবো। আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে কিভাবে মোবাইল কানেক্ট করে ওয়েবক্যামের কাজটা করবেন চলেন সেটা দেখি। আমরা প্রথমেই কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে ivcam লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে ivcam এর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটি আপনারা শুধু উইন্ডোজ কম্পিউটারে ইউজ করতে পারবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করি, এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমাদের এখন মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আমরা প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে এসে ivcam লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে ivcam ওয়েবক্যাম, এটা ইনস্টল করে নিব। আমার ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড, সেজন্য আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছি। আপনার ফোনটা যদি আইফোন হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর আমরা এখন সিটিংসে চলে আসি। সিটিংস থেকে একদম নিচে চলে আসি। এখান থেকে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করি। এখান থেকে ভার্সন বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করে ডেভেলপার অপশনটা অন করে নিব। সিটিংস থেকে একদম উপরে চলে আসি। এখানে এসে ডেভেলপার অপশন লিখে সার্চ করি। ডেভেলপার অপশনে ক্লিক করি। এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ডিবাগিং, এই অপশনটা অন করে দিব। ওকেতে ক্লিক করি। এখন আমাদের কম্পিউটারের সাথে মোবাইলটা কেবলের মাধ্যমে কানেক্ট করতে হবে। এখানে অলরেডি আমার কম্পিউটারে একটি ইউএসবি কেবল লাগানো আছে। আমি জাস্ট এই কেবলের একটি সাইড আমার মোবাইলে লাগিয়ে দিব। এখান থেকে ফাইল ট্রান্সফার যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে অলওয়েজ অ্যালাউ যে অপশনটা আছে এটা টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দেন। এখান থেকে ivcam অ্যাপটি ওপেন করি। এখান থেকে সকল পারমিশনগুলো অ্যালাউ করে দিব। এখন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের সাথে আমার কম্পিউটারটা কানেক্ট হয়ে গেছে। আপনারা এখান থেকে ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন, আবার আপনারা চাইলে ব্যাক ক্যামেরাও ইউজ করতে পারবেন। আপনাদের যতটুকু সম্ভব ব্যাক ক্যামেরা ইউজ করার জন্য চেষ্টা করবেন, কেননা পিছনের ক্যামেরাটার কোয়ালিটি অনেক ভালো থাকে। আর এখানে আপনি সিটিংসে ক্লিক করে এখান থেকে আপনার পুরো ক্যামেরাটার যে আইএসও, শাটার স্পিড, তারপরে এখানে কালার ব্যালেন্স মানে সবকিছু নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আমরা যদি কম্পিউটারে চলে আসি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন, এখানে আপনি ক্লিক করে ছবি তুলতে পারবেন। এখানে ক্লিক করে ভিডিও করতে পারবেন। আমি যেইভাবে আমার মোবাইল আর কম্পিউটার একসাথে কানেক্ট করেছি ঠিক সেম প্রসেসে আপনার মোবাইল আর ল্যাপটপ একসাথে কানেক্ট করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনার কেবল দিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমেও কানেক্ট করতে পারেন। তার জন্য আপনার ফোন থেকে ওয়াইফাইটা অন করে দিবেন, তারপর কেবলটা খুলে ফেলবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মধ্যে কোনো রকম কেবল নেই, কিন্তু আমি এখন আমার কম্পিউটার থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের যে ক্যামেরা অ্যাপটি আছে সেটাতেও কিন্তু এই ওয়েবক্যামটি কাজ করছে। আপনারা এরকম ভাবে আপনার মোবাইল আর কম্পিউটার একসাথে কানেক্ট করার পর আপনারা ওয়েবক্যাম দিয়ে যে সকল কাজ করতে পারবেন সব কাজ করতে পারবেন। যেমন আপনি জুমে গিয়ে মিটিং করবেন, তারপরে ফেসবুকে লাইভে যাবেন বা ভিডিও কল করবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন, মানে সব কিছু করতে পারবেন। আপনারা যখন মোবাইলের ক্যামেরা ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন তখন অবশ্যই মোবাইলের যে ছোট ট্রাইপডগুলো আছে ওইগুলো কিনে নেবেন। আর আপনার বাড়িতে যদি ক্যামেরা স্ট্যান্ড থাকে তাহলে এরকম মাউন্ট পাওয়া যায়, মোবাইল মাউন্ট, এগুলো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখন আমি আমার ফোনটা ওই জায়গাতে রেখে দিলাম। এখন কিন্তু আমার ফোনটা একদমই নাড়াচাড়া করছে না, সেজন্য আপনারা অবশ্যই যে কোনো স্ট্যান্ডে আপনার ফোনটা রেখে তারপরে আপনি ওয়েবক্যামের কাজটা করবেন। আমার লাইটিং সেটআপ এইদিকে, সেজন্য আমি ওই দিকে ঘুরলে আমার ভিডিওটা একদমই অন্ধকার দেখা যাচ্ছে। এই সফটওয়্যারটি আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, তবে আপনারা যদি ফ্রিতে ইউজ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়াটারমার্ক, ivcam একটি ওয়াটারমার্ক রয়েছে, এটা আর কি থেকে যাবে। আপনারা যারা মাঝে মধ্যে আপনার মোবাইলটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন তখন কিন্তু এই একটি ছোট ওয়াটারমার্ক তেমন কোনো সমস্যা করবে না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।